হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকের আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের আমরা যাবো একটু ঝড়খালি। আর আমি বাড়ি থেকে এন্ট্রোটা দিতে পারিনি, তো সেই জন্য রাস্তায় এন্ট্রোটা দিয়ে দিচ্ছি। এই দেখো, আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। তারপরে আমার ছেলে বললো একটু কলা খাবো, তো সেই জন্য তোমাদের দাদাভাই কলা, আপেল আর একটু কালো আঙুর নিয়ে নিয়েছি। তো গাড়িতে খেতে খেতে দেখো ফাইনালি ঝড়খালিতে পৌঁছে গেছি। আর এই দেখো, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, মানে গাড়ি থুয়ে হাঁটছে। আর এই দেখো, এই হনুমানটার পেটে বাচ্চা কি সুন্দর বসে আছে, কত সুন্দর দেখতে লাগছে। আর আজকের প্রচুর ভিড় হয়েছে ঝড়খালিতে, সবাই পিকনিক করতে যায়, আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম। তো দেখো, প্রচুর ভিড় হয়েছে। আর এই দেখো, এই জায়গাটায় লোক জড়ো হয়ে আছে, কারণ এখানে প্রচুর হনুমান ভর্তি হয়ে গেছে, মানে কাউকে যেতে দিচ্ছে না খাবার না দিলে। তো দেখো, একটা লোক মানে ছোলা ভাজা দিয়েছে, সেই জন্য সবাই কি সুন্দর কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। দেখো, ছোলা ভাজাগুলো প্রচুর হনুমান। আর তোমাদের দাদাভাইয়ের কাছে কলা ছিল না যেহেতু, সেই জন্য দেখো আমাদের কাছে আপেল ছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাই একজনকে একটা আপেল দিল, নিয়ে পালালো। আর এই দেখো, ঝড়খালির ভিউটা দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতিটা প্রচণ্ড সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো দেখো, তোমাদেরও কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো দেখো, একটু ঘোরাঘুরির পরে আমাদের খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে আসলো, আমরা বিরিয়ানি খাচ্ছি। আর এদিকে দেখো, আমার ছেলে শশা খাচ্ছে। আর এই দেখো, খেতে খেতে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি তখন খাচ্ছি। আর একটা হনুমান এসেছে, মানে খাবার দেখলে তো ওরা ছুটে আসবে, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের বিরিয়ানি শেষ হয়ে গেছে। আমি বিরিয়ানিটা খাচ্ছিলাম, দেখতে পাইনি, সেই জন্য একটা আপেল ছিল, সেই কাগজটা টেনে নিয়ে আপেলটা বের করে নিয়ে চলে গেল। কত সুন্দর দেখতে লাগছে। দেখো, আপেলটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি অনেকক্ষণ বসেছিলাম। তোমাদের দাদাভাই দেখো, ছেলের জন্য একটা মাস্ক কিনে নিয়েছে। মাস্কটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আমার ছেলে তো প্রচুর ভয় পেয়ে গেছে। আর এটাই হচ্ছে আসল মেন গেট। তো আমরা এখন টিকিট কেটে মেন গেটে ঢুকে পড়েছি। আর এই দেখো, কত সুন্দর পার্ক মতন করা আছে। আর এদিকে দেখো, আমার ছেলে অনেক কিছু একটু চললো, প্রথমে এই দোলনাটা চললো। দেখো, একটা বাচ্চা ছেলে কীরকমই কাঁদছে, দেখো প্রচুর ভয় পাচ্ছে। আর আমার ছেলে শুধু দেখছে, তার দিকে কাঁদছে, দেখছে। তারপরে ছেলেটাকে ওর বাবা মা তুলে নিয়ে চলে গেল। তারপরে তোমাদের দাদাভাই বসলো, নাহলে আমার ছেলে তো চড়তে পারছে না। দেখো, তোমাদের দাদাভাই আর আমার ছেলে এইটা চড়ছে। এইটা চড়ার পরে আমার ছেলে একটু দোলনা চড়বে, তারপর তো উঠবে। তো দেখো, আমার ছেলে একটু দোলনা চড়ছে, আর আমি আর তোমাদের দাদাভাই একটু বসে বিশ্রাম নিচ্ছি। এই দেখো, আমার ছেলে দোলনা চড়ছে। মাস্কটা খুলছে না কোনো মতে, মাস্কটা ওর প্রচণ্ড পছন্দ হয়েছে, মাস্কটা খুলছে না। আর এদিকে দেখো, দোলনা চড়ার পরে আমরা একটু এই মেন পজিশানে চলে আসলাম, কারণ যে জন্য আমরা ঝড়খালি গিয়েছিলাম কুমির বাঘ দেখার জন্য। তো দেখো, এই দেখো কুমিরগুলো দেখো, তোমরা বুঝতে পারছো কি, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই দেখো, কুমিরটা দেখো, গায়ে কীরকমই কাঁটা কাটার, কত লম্বা দেখো কুমিরটা। আর এই দেখো, একটা কুমির জলের ওপরে মানে রোদ পোয়াচ্ছে, দেখো কি দারুণ লাগে, মনে হচ্ছে না মরা কুমির, কিন্তু মরা না, এটা জ্যান্ত কুমির। আর গায়ে দেখো কীরকমই কাঁটা কাঁটা ভর্তি, আর কতটা লম্বা। আর এই দেখো, তারপরে ফাইনালি বাঘের কাছে চলে আসলাম। বাঘটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ অনেকটা দূরে আছে। আর আমি তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি, জুম করে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তোমাদের বাঘ দেখানোর জন্য আমি কোথায় উঠেছি তোমরা দেখো শুধু। তো দেখো, বাঘটা দেখো কীরকমই হাঁটছে, মানে প্রচণ্ড গায়ে রোদ লাগছে বলে এবার হেঁটে হেঁটে ওর ঘরে যাবার। এই দেখো, কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের আমি বাঘটা দেখাচ্ছি, দেখো জুম করে, না হলে দেখাই যাচ্ছে না। আর এই দেখো, বাঘটা ফাইনালি ওর ঘরে উঠে যাচ্ছে, এবার হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো, আর এখানে দুটো বাঘ ছিল, কিন্তু কুমির প্রচুর কুমির ছিল, প্রচুর হনুমান ছিল। তো দেখো, বাঘটা ফাইনালি চলে গেল ওর ঘরে। আর এই দেখো, এদিকে দেখো বাজ পাখি, এখানে অনেকগুলো বাজ পাখি আছে। তো দেখো, তার মধ্যে এই বাজ পাখিটা সব থেকে বড়। এই দেখো, দোলনাতে দোল খাচ্ছে, এটা সব থেকে বড় বাজ পাখি। ফোনে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু সামনাসামনি প্রচুর বড় বাজ পাখিটা। আর এই একটা গাছের ডালে বসে আছে। আর এই দেখো, একটাই ময়ূর ছিল, আর ময়ূর নেই। দেখো, ময়ূরটা কত সুন্দর লাগছে, দেখো চুপচাপ বসে আছে, একদম শান্ত হয়ে বসে আছে। আমরা সবাই ভিডিও করছি, ছবি তুলছি, ও কোনো কথা বলছে না, মানে কোনো রিয়াকশান করছে না, কোনো ডাকাটাকি নয়, কিছু নয়। তো ফাইনালি আমাদের সব কিছু দেখা কমপ্লিট, সব কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এদিকে তোমাদের দাদাভাইয়ের আমি একটু ডাব খাবো বললাম, তো তোমাদের দাদাভাই বলে চলো একটু ডাবের জল খাওয়া যাক। তো সেই জন্য আমরা ডাব কিনতে চলে এসেছি এখানে। তো ডাবটা দেখো কাটছে, তো এবারে আমরা ফাইনালি ডাবের জলটা খাবো। তোমাদের দাদাভাইকে আগে একটু দিয়ে দেবো, আমার দিকে এরকম মুখ ব্যাং চলে দেখেছো তো। তো এবারে আমার ছেলে খাচ্ছে, তারপরে আমি ডাবের জলটা আমরা ডাবের জল খেয়েই আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের ডাবের জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো।
তো দেখো ফাইনালি আমরা ঝড়খালি থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি ঝড়খালি থেকে চলে এসেছি, আর আমার চুলের অবস্থা দেখো, এত জোরে জোরে গাড়ি চালিয়েছে তোমাদের দাদাভাই, সেই জন্য চুলের আর কোনো হাল নেই আমার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।